স্টেজে বসে রয়েছেন শ্রীমতী কৃষ্ণা মজুমদার, সঙ্গে পারমিতা মজুমদার। আজকে তার একটা পরিচয় দিয়ে দিই। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রসঙ্গীতের পর আমরা সবাই জানি নজরুল গীতি হচ্ছে বাঙালিদের কাছে একটা আবেগ। নজরুল একাডেমির কোনো এক সময় তিনি সারা ভারতের এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফিগার হিসাবে সেক্রেটারি ছিলেন। এবং পারমিতা দি আমার নিজের দিদির মতো, এবং কৃষ্ণা মজুমদার ম্যাডামকে আমি আমার পিসি বলে ডাকি, এবং ওনারা কিন্তু আমার দাদু ঠাকুর দাদা ঈশ্বর দিলীপ কুমার চট্টোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং ঈশ্বর সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের সুকন্যা। তার জন্য একটা জোরে হাততালি। এবং ছেলে রয়েছে আনন্দ দা বলেই ডাকি আমি, অভিষেক মজুমদার, ভালো নাম। এনারা কিন্তু আমাদের বাড়ির আত্মীয়র থেকে কম না, অন্তত 35 বছরের সম্পর্ক। তাই কিছুক্ষণ আগে আমাকে কেউ জিজ্ঞাসা করছিল যে আমি কি করি বাই প্রফেশন। তা বললাম আপনি অ্যাস্ট্রোলজি করেন? কারণ অ্যাস্ট্রোলজারদের কাছে এত ভিড় হয় না, এটা মানুষের ভালোবাসা। আপনাদের চরণধুলি না থাকলে আজকে এই জিনিস হয় না। এই কল্যাণ মন্দিরের মা হয়তো আকারে ছোট হতে পারে, কিন্তু কল্যাণ মন্দিরের নাম গগনে গগনে ছড়িয়ে যাবে। এবং আমরা আশা করব কৃষ্ণা পিসি, পারমিতা দি এবং অভিষেক দার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমাত্র সদেনা ভবিষ্যতি না সংশয়। ওম শান্তি শান্তি শান্তি। পিসি পিসি পারফরমেন্স চালিয়ে যাবে। এখন আপনি কি বলছেন? এটা ভালোবাসা, এটা আবেগ, দিলীপ চ্যাটার্জির আবেগ, আর কিছু। আর আপনার অনুষ্ঠান তো মনোমুগ্ধকর হচ্ছে এই বিষয়ে। হ্যাঁ, এবং এরপরে অর্পিতা চক্রবর্তী মিঠিজোড়া সিরিয়ালের, মিঠাই সিরিয়ালের, তারপরে ফুলকি, সবাই আসবে। যত রাত্রির গভীর হবে তত বড় বড় সেলিব্রিটি আসবে। দেখতে থাকুন শুধু। সুন্দর করে মায়ের আরাধনা করেন, এটুকু শুধু বলবো আপনার কথা মা খুব শোনে। যা বিপদ আসছে আমাদের প্লিজ যেন সে মুক্ত করে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। এখানে এসে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। তুমি থ্যাংক ইউ। কাঞ্চনতলায় এসে আমার ভীষণ ভালো লাগে। দর্শককে আমি জানাই আগাম পুজোর শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থভাবে বাঁচতে দেবেন, আর শঙ্কর তার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। নাস্তি মাতৃ সমগুরু, মায়ের সমান ত্রিভুবনে আর কোনো কেউ হতে পারে না। তারপরে বাবার স্থান, এটা এক। এবং মহাদেব, যিনি পুরুষ সত্তার পরাকাষ্ঠা বলা হয় মহাদেবকে, দেবাদিদেব মহাদেব স্বয়ং পরব্রহ্ম পরমাত্মা, তিনি মহালিঙ্গের স্বরতন্ত্রে বলছেন পার্বতীকে, অহঞ্চ জগদাধার মমাধার স্তমেবহি তৎসমা প্রকৃতির নাস্তি মৎসম নাস্তি পুরুষঃ। বলছে আমি এই জগতের আধার। মহাদেব বলছেন এই জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচর সৃষ্টি, তার আধার আমি, অর্থাৎ শিবের থেকে এই চরাচর ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। কিন্তু হে দেবী, তুমি হচ্ছ আমার আধার। পুরুষ সত্তার চরমতম পরাকাষ্ঠা স্বয়ং ভগবান যদি তার নিজের স্ত্রী, তার অর্ধাঙ্গিনীকে সামনে এগিয়ে দিয়ে যেতে পারেন, তাহলে আমরা তো ক্ষুদ্র নর, আমরা কেন আমাদের মায়েদের সামনে এগিয়ে দিতে পারবো না? এই জন্য মা এবং নারী হচ্ছেন সদা সর্বদা পূজনীয়। দেবী চণ্ডীতেও বলা আছে স্ত্রিয়ঃ সমস্তা সকলা জগৎসু, অর্থাৎ সমস্ত জগতে নারীদের মধ্যে সেই আদ্যা শক্তি মহামায়া জগদম্বাই বিরাজ করেন। তাই নারী কখনো পুরুষের সমান হতে পারে না। নারী সে যে বংশ প্রদীপকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই পুরুষের আগে সদা সর্বদা নারীর স্থান। এবং আমি একজন গর্বিত বাবা যে আমার প্রথম সন্তান একজন কন্যা, আমি একজন মেয়ের বাবা, তার জন্য আমি গর্বিত। এটা আমি মনে করি, কারণ আমি মনে করি যে একজন ভাগ্যবান পুরুষের প্রথমে কন্যা সন্তান হয়। একদম একদম একদম, আর একটু জোরে করতালি হোক।
আচ্ছা, আমাদের দুই দিদির জন্য একটা Thank you.